বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো সকালবেলায় আমার টিফিন করা হয়ে গেছে। অনিশা মনীষা টিফিন করে নিচ্ছে। আমি এবার রান্না বসিয়ে দিয়েছি, ভাত ডাল হয়ে গেছে। আজকে লাউ তরকারি করব, মাছের মাথা নিয়ে এসেছি। এই যে মাছের মাথা দিয়ে লাউ তরকারি হবে, ডাল আর কিছু করব। মাছের মাথাতে আমি হলুদ নুন আগের থেকে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি মাথাগুলো ভেজে নেবো, মাছের মাথাগুলো ভেজে নিই। তা লাউটা আমি সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি কুকারে, সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাটা ভেজে নেবো, তারপর তরকারি করবো। মাছের মাথা দিয়ে লাউ তরকারি খুব সুন্দর লাগে খেতে। গ্যাসটা অন করে তেল দিয়ে দিই কড়াইয়ে। আর একটু বেগুন ভেজেছি, এই যে বেগুন ভেজেছি। মাছের মাথা দিয়ে লাউ তরকারি, বেগুন ভাজা আর ডাল, আর কিছু করবো না। এই লাউ তরকারিটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তেলটা একটু গরম হয়ে যায়, তার মাছের মাথাগুলো ভেজে নিই। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা করে নেব। ভেজে নিয়েছি মাছের মাথাগুলো। কড়াইয়ে একটু নুন হলুদ দিয়ে দিই, নুন দিলাম, একটু হলুদ দিয়ে দিই, নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে দিই। মশলা আমি করে রেখে দিই ফ্রিজের মধ্যে, কে বারবার বাটবে, সেই জন্য আমি একবারে বেটে করে ফ্রিজে রেখে দিয়ে 4-5 দিন হয়ে যায়। আর খারাপও হয় না ফ্রিজে রাখলে। মশলাটাকে ভালো করে কষে আমি ওই মাছের মাথাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো। মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো। কুমড়ো দিয়েও করে, লাউ দিয়েও করে, বাঁধাকপি দিয়েও হয়, সবের সাথে মাছের মাথা দিয়ে তরকারি করা যায়। আগে আমাদের লাউ নিয়ে এসেছি, ওই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে করছি। আর মাছের মাথাগুলো একটু ভেঙে দিই। তো মাছের মাথাগুলো মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে মশলা দিয়ে কষে নিয়ে এটা তো ইয়ে করে দিয়েছি, গুঁড়ো করে দিয়েছি। এবার আমি এর মধ্যে কুকারের মধ্যে লাউ সেদ্ধ করা আছে, এই লাউ সেদ্ধটা এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। মশলার সাথে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়ে ইয়ে করে নিয়ে কষিয়ে নিলাম একটু। এরকম করে করবে তোমরা, খুব সুন্দর লাগে। মাছের মাথার সেন্টটা আলাদা উঠে, খুব সুন্দর লাগে ভাতের সাথে খেতে। এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, আরেকটু তেল দিয়ে ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো এর মধ্যে। আর এই কুকার লাউ সেদ্ধ করলে একটু জল তো বেরোয়, ওই জল ফেলে দিই। জলটা অনেকটাই জল বেরোবে। দেখো এই সব জলটা আমি বের করে দিচ্ছি, এবার ঢেলে দিয়ে দেবো। এই তো আমার লাউ তরকারি রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে। ডালটা সাঁতলে নিই, লঙ্কা আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে। ডালটা একটু সাঁতলে নিই। ডালটা হয়ে গেছে, নামানো আছে, শুধু সাঁতলানো নেই, একটু সাঁতলে নিই। দুটো টমেটো আছে, দেখি একটু চাটনি করে দিই ওদিকে। ডালটা একটু সাঁতলানো হয়ে গেছে, নামিয়ে দিই, একটু চাটনি করে নিই। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমরা 3 জনাতে খেতে বসে গেছি। রান্না করেছি মাছের মাথা দিয়ে লাউ দিয়ে তরকারি, আলু ভাজা আর বেগুন ভাজা আর চাটনি করেছি, আর ডাল, আর কিছু রান্না করে নিয়ে এবার আমরা খেতে বসে গেছি। কালকে সকালে অনিশা মনীষা মাসির বাড়ি যাবে, সেই জন্য ওদিকে প্যাকিং করে দিচ্ছি। আর আমি দিতে যাব, স্টেশনে ছাড়তে যাব। ও দাদার সাথে যাবে, দাদা দাদু ওদের সাথে যাবে, আর আমি পরে যাব।
ওই এখন প্যাকিংটা করে রেখে দিই, সকালে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, যাবো। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন।